এখন কন্টেন্ট বলতে কিন্তু আর এই ডিজিটাল কন্টেন্ট নাই। আপনি একটা রিলেভেন্ট ছবি ইউজ করলেন, জাস্ট একটা ছবি, এই ছবিটাই একটা কন্টেন্ট। আপনি রিলেভেন্ট একটা ভিডিও দেখালেন, এই ভিডিওটাই একটা কন্টেন্ট। আপনি যে কোনো প্রেজেন্টেশনের জন্য দুটো স্লাইড তৈরি করলেন, এই দুইটা স্লাইডই আপনার কন্টেন্ট। ঠিক আছে? আর আরেকটা বিষয় এখানে আমরা একটু চেঞ্জ দেখতে পাচ্ছি, সেটা হলো যে আগে আমরা কন্টেন্টের মধ্যে যে মেটেরিয়ালসগুলো ইউজ করতাম, সেই মেটেরিয়ালসগুলো কোথা থেকে পাইতাম? গুগল থেকে, সব ইন্টারনেট থেকে নিতাম না? বিশেষ করে প্রথমে আপনাদেরকে ছবি শেখানো হতো ইন্টারনেট থেকে ছবি ডাউনলোড, ইন্টারনেট থেকে ভিডিও ডাউনলোড, তারপরে ছবি স্লাইডে ইনসার্ট, ভিডিও স্লাইডে ইনসার্ট। ভিডিও অনেক সময় বড় থাকলে সেটাকে ড্রপ করে একটু এডিট করা, কিংবা ছবি থাকলে ছবিকে খানিকটা এডিট করা, ব্লক করা, এই ধরনের কাজগুলো আমরা করতাম। এখন আমরা ইন্টারনেটের থেকে প্রাপ্ত ছবি বা ভিডিও সম্পূর্ণ বাদ দিতে পারছি না, তবে ইন্টারনেট থেকে ছবি বা ভিডিও সংগ্রহ করার চাইতে আমরা নিজেরা ছবি তুলব, নিজেরা ভিডিও করব, এইটার উপরে কি করা হচ্ছে? গুরুত্ব দেওয়া হচ্ছে। দেখবেন আপনারা ইতিমধ্যে হয়তো দেখেছেন যে আপনাদের ভিডিও ধারণের কিন্তু একটা সেশন আছে, তারপরে ভিডিও এডিটিং এর সেশন আছে, তারপরে ফটো এডিটের কিন্তু ব্যাপক কাজ আছে, ইলাস্ট্রেটর এবং ফটোশপ। ফটোশপের যদিও ইলাস্ট্রেটর ফটোশপ আপনাদের সাথে ইন্ট্রোডিউস করা হয়েছে, কিন্তু ইলাস্ট্রেটর ফটোশপ এগুলো কিন্তু একটা ভাস্ট জিনিস। আপনাদেরকে হয়তো 2-3টা সেশন দেওয়া হয়েছে, 2-3টা সেশনে জাস্ট আমরা ইন্টারফেসগুলোর সাথে একটু পরিচিত হতে পারবো, তাই না? আর আসলে অত অ্যাডভান্স লেভেলের কাজ আমাদের দরকারও নয়। আমরা সামান্য কিছু যদি ছবিগুলো এডিট করতে পারি তাহলে আপাতত আমাদের চলে যাবে। তাহলে একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা ইন্টারনেট থেকে আমাদের বিভিন্ন ধরনের ছবি বলেন বা ভিডিও বলেন বা যে কোনো ইকুইপমেন্ট ডাউনলোড করার চাইতে আমরা নিজেরা কিছু তৈরি করব বা নিজেরা বিষয়গুলো ম্যানেজ করব, এই বিষয়টার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। ঠিক আছে? আর আজকের যে সেশনটা আমাদের এখন রয়েছে, আজকে আমাদের লাঞ্চের পরে 2টা সেশন। প্রথম সেশনটা হলো অনলাইন প্ল্যাটফর্মের ব্যবহার, বিশেষ করে শিক্ষক ভাতা এবং মুক্ত পাঠ। তো এই 2টা প্ল্যাটফর্মের সাথে আমরা কিন্তু দীর্ঘদিন থেকে পরিচিত, এবং এখানে আসলে আমাদের যেটুকু কাজ রয়েছে অজানা তেমন কারণ নাই। এখন আপনাদের মধ্যে থেকে এমন কেউ কি আছেন যে কখনো শিক্ষক বাতায়নে কাজ করেনি বা শিক্ষক বাতায়নে অ্যাকাউন্ট নাই? এরকম কেউ তো মনে হয় না, আছেন কি? হ্যাঁ, কেউ থাকার কথা না নাকি? আছে? অ্যাকাউন্ট অনেকে ইউজ করেন না, তাই না? এখন এই স্যার বলতেছে আরেকটা নতুন করে খুলে ফেলাই থাকে, এই নতুন খোলাখুলি ভাববেন। আমরা এর আগে আইসিটি ট্রেনিং করাতে গিয়ে দেখছি, ধরেন বিভিন্ন সময় তো বিভিন্ন সময় একজন শিক্ষক আইসিটি ট্রেনিং এ আসছে, একজন 5 বার 7 বার করে ইমেল অ্যাড্রেস খুলছে। এখানে আমরা খুব যত্ন করে ইমেল অ্যাড্রেস খুলে দিই, উনি ইমেল অ্যাড্রেস সহ ইউজার আইডি পাসওয়ার্ড এই দরজার ভিতরে রেখে বাসায় চলে যায়, সাথে আর নিয়ে যায় না। আর সাথে যারাও নিয়ে যায় রাস্তায় যে কই ফালায় আল্লাহ যায়, পরবর্তীতে ইউজার আইডি পাসওয়ার্ড কিছুই পরে থাকে না, সার কিছুই তো নাই, আবার করি 4 বার 5 বার করে খোলা। এটা আসলে তো এখন হলো আমরা ডিজিটাল প্রযুক্তি শিক্ষক, আমরা যদি ইমেল ব্যবহার না করলে বলি তাহলে হবে? হ্যাঁ, আমাদেরকে ইমেল কন্টিনিউয়াস ইউজের মধ্যে থাকতে হবে। যাই হোক, তো এখন আমাদের সেশনে যে কাজগুলো আছে, তারপর আমরা শিক্ষক বাতায়ন যতই যাই করি, যেহেতু আমাদের কন্টেন্টে আছে, আমরা একটু শিক্ষক বাতায়নের কাজগুলো করবো। এখন প্রথমে শিক্ষক বাতায়ন অ্যাক্টিভ আছে এরকম কে আসবেন আমাদের একটু কাজগুলো দেখানোর জন্য? স্যার আসুন। আচ্ছা, এই স্যার আসুন, প্রথমে আসতে চাচ্ছেন, আপনি এখানে চলে আসুন।